এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 3638 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি, এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50-র কিন্তু একটা স্টক, এটুখানি মাথায় রাখবেন। এবং কোম্পানিটার আমরা যদি 1 মাসের পারফরমেন্সে যাই, অ্যাপ্রক্স বলতে পারেন 3.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 4% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 3% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 35% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 35%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 174%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি যে 3 গুণের কিন্তু কাছাকাছি প্রায় করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। কেন হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে আমরা এইটুখানি বলতে পারি, তার কারণটা হচ্ছে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটা হচ্ছে 5 বছরে, এইটাও হচ্ছে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবল কেন 3 গুণের প্রায় কাছাকাছি কিন্তু করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 19,867%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 19,867%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি, এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে GMR এয়ারপোর্টস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 95 টাকা 65 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 1 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 1 মাসের পারফরমেন্সে যাই, বলতে পারেন 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 11.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 19%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 57%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। 57%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখি 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে। 5 বছরে যে পারফরমেন্স করেছে 536%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 6.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি।
তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 333%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2006-এ, তাহলে 2006 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 333%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু সেই অর্থে আমরা কিন্তু কোনো স্ট্রেন্ড কিন্তু সেইভাবে পেলাম না, বাট ফিউচারে কিন্তু এই কোম্পানিটার মধ্যে কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে, যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের ওপরে কিন্তু ক্যাপেক্স বাড়িয়েছে। তো তার ফলে কিন্তু এই স্টকটা কিন্তু আগামী দিনে বেনিফিটেড হতে চলেছে, আপনারা এইটুখানি কিন্তু মাথায় রাখেন। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করার পরে আপনারা ডিসাইড করবেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে এইচজি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1577 টাকা 20 পয়সা এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অ্যাপ্রক্স 10,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি এক মাসের পারফরমেন্সে যাই 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 75%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 86%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, 73%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 73%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। এইবারে আমরা চলে আসলাম 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 702%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 8 গুণের কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 489%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2018-এ, তাহলে 2018 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 489%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো 18-এর পরে 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24 মানে মার্চে কমপ্লিট হয়েছে কত বছর, 1, 2, 3, 4, 5, 6। তার মানে হচ্ছে মার্চে কিন্তু 6 বছর কমপ্লিট হয়ে গেছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে KNR কনস্ট্রাকশন লিমিটেড। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 334 টাকা 30 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অ্যাপ্রক্স 9,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তারপরে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার এক মাসের পারফরমেন্সে। 14%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 19%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 30%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। দেখি এক বছরে কীরকম পারফরমেন্স করেছে, 25%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়, বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এটুকুনি বলতে পারি। 25%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখি 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 215%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি যে 3 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তার মানে 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো সেখানে হচ্ছে 215%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তাহলে ওভারঅল আমরা বলতে পারি
যে 5 বছরে কিন্তু ইনভেস্টমেন্টকে কিন্তু 3 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। সেই হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2327%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2008-এ, তাহলে 2008 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 2317%-এর মতন, 2327%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকেও কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল আমরা বেস্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো। তো কোম্পানিটা নিফটি 50-র একটা স্টক। জিএমআর এয়ারপোর্ট এই একটা কোম্পানি, এয়ারপোর্ট রিলেটেড কোম্পানিটা হচ্ছে বিশেষ করে ইনফ্রা করছে, ইনফ্রা রিলেটেড বিজনেস করছে। আবারও আপনাদের রিপিট করে দিচ্ছি, জিএমআর এয়ারপোর্ট এই কোম্পানিটা হচ্ছে এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিন্তু কোম্পানিটা কিন্তু বিজনেস করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে কেএনআর কনস্ট্রাকশন, আরেকটা আমরা পেলাম কি এইচজি ইনফ্রা। তো এই 4টে স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো 4টে স্টকই হচ্ছে বিশেষত হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিন্তু স্টক। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।